আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীদের অনেকেরই অভিযোগ সময় পাই না, পড়াশোনা জমে যায়, দিন শেষ হয়ে যায় কিন্তু পড়া বা লেখা শেষ হয় না। কিন্তু বাস্তবতা হলো সফল এবং ব্যর্থ উভয় শিক্ষার্থী সমানভাবে 24 ঘন্টা সময় পায়, কিন্তু পার্থক্যটা হয় সময় ব্যবহারের মধ্যে। আজ আমরা জানবো একজন সফল শিক্ষার্থীর সময় ব্যবস্থাপনার কিছু গুরুত্বপূর্ণ কৌশল। 1 নম্বর পয়েন্ট, পড়াশোনার জন্য রুটিন তৈরি করা। অনেক শিক্ষার্থী দার্স করে কিন্তু দার্সের পর তাকরার, মোতালা ও মুখস্থের সময়কে নির্দিষ্ট করে ভাগ করে না। ফলে দেখা যায় যখন যেটা মনে চায় তখন সেটা পড়ছে, কখনো কোনো কিতাব বেশি পড়ছে, কোনো কিতাব কম পড়ছে, কোনো কিতাব বাদ পড়ে যাচ্ছে। তাই একজন শিক্ষার্থীর উচিত আগ থেকেই ঠিক করে নেওয়া কখন তাকরার করবে, কতক্ষণ করবে, কোন কিতাব কতটুকু পড়বে, কখন মুখস্থ করবে। যদি 5টি কিতাব থাকে তাহলে প্রত্যেকটার জন্য আলাদা সময় নির্ধারণ করবে, যেমন আধা ঘন্টা তাকরার, 1 ঘন্টা মুখস্থ এবং নির্দিষ্ট সময় মোতালা। এতে করে পড়াশোনা নিয়ন্ত্রণে আসে এবং সময় বরকত হয়। 2 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দেওয়া। অনেক কাজই প্রয়োজনীয় নয়। ছাত্র জীবনে প্রয়োজন মানে হলো এখন যেটা না হলেই নয়। অনেক সময় আমরা অপ্রয়োজনীয় কাজকেও প্রয়োজনীয় মনে করি, যেমন আজকে পড়ার চাপ বেশি কিন্তু আজ বাইরে গিয়ে নাস্তা কিনতে হবে অথবা অন্য কোনো প্রয়োজনে যেতে হবে বাইরে, অথচ আজকের কাজটা আগামীকাল করলেও চলে। সুতরাং নিজেকে প্রশ্ন করতে হবে, এই কাজটা কি এখনই জরুরি? যে কাজ বেশি উপকারী এবং বেশি প্রয়োজনীয় সেটাকেই আগে সময় দিতে হবে। এটাই সফল শিক্ষার্থীর একটি বড় গুণ। 3 নম্বর পয়েন্ট, পড়াশোনার দিকে ফোকাস বজায় রাখা। অনেক ছাত্র ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকে কিন্তু পড়া খুব বেশি অগ্রসর করতে পারে না, কারণ তার পরিবেশে মনোযোগ নষ্ট হওয়ার নানা উপকরণ রয়েছে। পাশে কেউ কথা বলছে, সামনে এমন কিছু আছে যা বারবার তার মনোযোগ সরিয়ে নিচ্ছে। ফলে সময় যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। তাই চেষ্টা করতে হবে এমন পরিবেশে পড়তে যেখানে ডিস্টার্ব কম হয়। পড়ার সময় শিক্ষার্থীর মন ও চোখ শুধুই যেন পড়াশোনার মধ্যে থাকে, সেখানেই যেন ফোকাস করে। মনে রাখবেন, সফল শিক্ষার্থীরা শুধু বেশি বেশি পড়ে শুধু তা নয়, বরং যতক্ষণ পড়ে ততক্ষণ মনোযোগ দিয়ে পড়ে। 4 নম্বর পয়েন্ট, সময় নষ্ট হওয়া থেকে বিরত থাকা। অনেক শিক্ষার্থী ছোট ছোট সময়গুলোকে নষ্ট করে ফেলে, ফলে সফল শিক্ষার্থীরা এই সময়গুলিকেও কাজে লাগায়। যেমন খাবারের জন্য আধা ঘন্টা সময় বরাদ্দ, প্রয়োজন হলে 15 মিনিটে খেয়ে বাকি সময়টা কাজে লাগানো যায়। আসরের পর বা ক্লাস নেই এমন সময়গুলোতেও পড়াশোনার কাজ অথবা লেখার কাজে ব্যবহার করা যায়। চলার পথে, অপেক্ষার সময় অথবা অবসর মুহূর্তে এই সময়গুলোকেও কাজে লাগানো যায়। মনে রাখতে হবে, সময় কখনো একসাথে অনেকগুলো নষ্ট হয় না, ছোট ছোট মুহূর্তগুলো থেকেই বড় সময় নষ্ট হয়ে যায়। সময় আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যে শিক্ষার্থী সময়ের মূল্য বুঝে সে ইলমেও এগিয়ে যায়, জীবনেও এগিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দিন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।